বিশাল সমুদ্রের মাঝে এমন এক জায়গা আছে যেখানে ঢেউ নেই, নেই তীরের ধাক্কা কিংবা কোনো পাখির ডাক, যেন এক স্তব্ধ জলের কাব্য। আকাশ আর পানির মাঝখানে এক নিঃশব্দ জগৎ। নাবিকেরা শতাব্দী ধরে এই জলপথে পাড়ি দিচ্ছেন, কিন্তু কেউ জানতেই পারেন না কখন তারা ঢুকে পড়েন এক রহস্যময় জলবৃত্তে। এখানে পানি ঘোলাটে নয়, একটা স্বচ্ছ গাঢ় নীল রঙের আভা ছড়িয়ে থাকে চারদিক। পানির ওপর ভেসে বেড়ায় সোনালি বাদামি শৈবাল, তার নাম সার্গাসাম জলযৌবন। এই শৈবালের ভেতরেই জন্ম নেয় অসংখ্য প্রাণ। ধবধবে সাদা কাঁকড়া, ধনুকের মতো বাঁকা কাছিম ছানা, আঙুলের মতো চিংড়ি, রঙিন মাছেরা। এ যেন সমুদ্রের এক ভ্রাম্যমাণ আশ্রয় কেন্দ্র। বিজ্ঞানীরা একে বলেন ভাসমান বন। এই বনই তৈরি করেছে পৃথিবীর একমাত্র সাগরকে, যার নেই কোনো উপকূল, নেই কোনো ভূমিস্পর্শ। চারপাশ থেকে চারটি স্রোত এসে ঘিরে ধরেছে এক স্থানে। তাদের ঘূর্ণিপথে জন্ম নিয়েছে এই সাগর। নাম তার সার্গাসো সাগর। এই সাগরে জন্ম নেয় ইউরোপ আর আমেরিকার ইল মাছ। সূক্ষ্ম সুতার মতো স্বচ্ছ দেহ নিয়ে তারা নদীপথে পাড়ি দেয় শত শত মাইল। বড় হয়ে আবার ফিরে আসে এই একই সাগরে ডিম পাড়তে। একবারই জন্ম দেয়, তারপর মৃত্যুকে আলিঙ্গন করে। সার্গাসো শুধু এক জীবনের সূতিকাগার নয়, বরং এটি পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষার এক নিঃশব্দ ইঞ্জিন। গ্রীষ্মে এর জল উত্তপ্ত হয় ৮৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, আর শীতে ঠান্ডা নেমে আসে ৬৪ ডিগ্রিতে। এই তাপমাত্রা পরিবর্তনই জাগিয়ে তোলে স্রোতপ্রবাহ, যা উত্তরের দেশগুলোতে উষ্ণতা পৌঁছে দেয়, আবার দক্ষিণে ঠান্ডা ফিরিয়ে আনে। জলের নিচে এই শান্ত আবরণের মাঝেও চলে এক অদৃশ্য যুদ্ধ। চারপাশ থেকে এসে জমা হয় প্লাস্টিক, বোতলের ঢাকনা, পুরনো ফিশিং জাল। জাহাজের প্রপেলার ছিন্ন করে ফেলে শৈবাল, তিমিরা হারিয়ে ফেলে তাদের সঙ্গীদের ডাক। সেই শৈবালেই আজ আটকে যায় ছোট ছোট কাছিম, যারা একসময় এই বনকে মনে করত ঘর। বারমুডার কাছে বিজ্ঞানীরা ১৯৫৪ সাল থেকে প্রতি মাসে মেপে চলেছেন তাপমাত্রা, লবণাক্ততা, অক্সিজেন। গত কয়েক দশকে এই সাগরের গড় তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াস। একটি সংখ্যা, কিন্তু তার অভিঘাত ভয়ঙ্কর। গরম পানি উপরের স্তরে আটকে থাকায় নিচের স্তরে অক্সিজেন ও পুষ্টির ঘাটতি বাড়ছে। ২০১৪ সালে গঠিত হয় সার্গাসো সি কমিশন। তারা চায় জাহাজগুলো ৫০ মাইল ঘুরিয়ে নেওয়া হোক, কাছিমের প্রজনন মৌসুমে নিষিদ্ধ হোক মাছ ধরা। ব্যয়বহুল হলেও সামান্য এই নীতিগুলোই বাঁচাতে পারে একটি সম্পূর্ণ সমুদ্র জগৎকে। কারণ যদি হারিয়ে যায় এই সাগর, তবে হাজারো কাছিম আর ইল মাছ খুঁজে পাবে না তাদের জন্মভূমি। ইউরোপে বদলে যেতে পারে ঝড়ের গতি, আটলান্টিক হয়ে উঠতে পারে উত্তপ্ত কার্বনের কারাগার। একটি সাগর, যার নেই তীর, নেই ভূমি, তবু সে বাঁচিয়ে রাখে প্রাণ, রক্ষা করে পৃথিবী। সেই সাগরের নিঃশব্দ আহ্বান, আমাকে রক্ষা করো, না হলে প্রস্তুত হও আগামীর ঝড়ের জন্য।